والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة جسد غزي بالحرام أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আর জান্নাতীরা কোনো বিষয়ের জন্য আফসোস করবে না, জান্নাতীরা শুধু একটা বিষয়ের জন্য আফসোস করবে, আর সেটা হলো দুনিয়াতে যে সময়টুকু আল্লাহ তাআলার জিকির ছাড়া ব্যয় হয়েছে, যেই সময়টাতে আল্লাহ তাআলার জিকির করতে পারে নাই, সেই সময়টার জন্য শুধু আফসোস করবে আর বলবে হায় যেই সময়টা আমি দুনিয়ার কাজে লাগিয়েছিলাম, যেই সময়টা আমি নষ্ট করেছিলাম, যেই সময়টাতে আমি দুনিয়ার অহেতুক কাজে নিমজ্জিত ছিলাম, যেই সময়টাতে আমি দুনিয়ার উন্নয়নের কাজে ব্যয় করেছিলাম, সেই সময়টুকু যদি আমি আল্লাহ তাআলার জিকিরে কাটাতে পারতাম, শুধু এই আফসোস করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু এই ঘন্টা দেড় ঘন্টা সময় মসজিদে রাখবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করেছেন বিদায় এই মসজিদে এতক্ষণ সময় বসে থাকার মতো তৌফিক দিয়েছেন। তো এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। আর সেই নিয়ামতটাই আমার জীবনে, আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আর সেই নিয়ামতটা আমি যদি শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমার এই শুকরিয়ার কারণে নিয়ামত আরো বাড়ায়া দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমি যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে শুকরগুজারি হয়, আমি তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেই। আর যে ব্যক্তি নাশুকরি করে, শুকরিয়া আদায় করে না, আমি তার জন্য কিয়ামতের ময়দানে রেখেছি কঠিন থেকে কঠিনতম শাস্তি। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে থেকে বাছাই করে আল্লাহ তাআলার ঘর মসজিদে এনেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়াতে পাঠানোর পরে একমাত্র কাজ হলো ইবাদত করা, আল্লাহ তাআলার ইবাদত করা। ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে সৃষ্টি করিয়াছেন, এবং এই আমাদেরকে দুনিয়াতে চলার জন্য, আখিরাতে কামিয়াবির জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কোরআন, এবং সেই কোরআনকে বাইয়ানার জন্য, ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য, কোরআন দ্বারা এই কোরআনটাকে কোরআনের মাধ্যমে, কোরআনের দ্বারা আমাদেরকে পরিচালিত করার জন্য একজন গাইড দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, একটা গাইডার দিয়েছেন, গার্ডিয়ান দিয়েছেন। তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এবং আমাদের যে ধর্ম, আমরা যে ধর্মের অনুসারী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই ধর্ম আমাদেরকে পূর্ণাঙ্গতা দিয়েছেন, সেটা হলো ইসলাম। আর সেই ইসলাম ধর্মের মূল নীতি হলো কোরআন এবং সুন্নাহ। সেই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদের দুনিয়াতে করণীয় এবং বর্জনীয় কাজগুলির একটা নিয়ম নীতি আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু বিষয়কে হালাল করেছেন আর কিছু বিষয়কে হারাম করেছেন। একজন মুসলমানের জীবনে, একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হালাল এবং হারাম চিনে চলা। একজন মুমিন মুসলমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো হালাল হারাম সম্পর্কে জ্ঞান থাকা। কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম, কোন জিনিসটা আল্লাহ এবং আল্লাহ রাসূল করতে আদেশ করেছেন, এবং কোন জিনিসটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন। কোনটা সুন্নাহ অনুযায়ী, কোনটা সুন্নাহ পরিপন্থী, কোনটা হালাল এবং কোনটা হারাম। আমাদের দুনিয়ার জীবনে
হালাল এবং হারাম এর তিনটা ক্ষেত্র রয়েছে। তিনটা ক্ষেত্রের মধ্যে কোনটা হালাল এবং কোনটা হারাম সেটাকে আমাদেরকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপরে আমাদেরকে দুনিয়াতে বসবাস করতে হবে, তারপরে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে। যদি আখিরাতের কল্যাণ, আখিরাতের মুক্তি চাই, তবে অবশ্যই হালাল আমাদেরকে গ্রহণ করতে হবে এবং হারাম বর্জন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। হালাল এবং হারাম একজন মুসলমানের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, কারণ হালাল এবং হারামের মাধ্যমে আপনার আখিরাত হিসাব হবে। আপনার আখিরাতের যে ফয়সালা, সেই ফয়সালাটা হবে হালাল এবং হারামের মাধ্যমেই। যদি আপনি হালাল এবং হারাম পার্থক্য করতে না পারেন, হালাল এবং হারামকে যদি আলাদা করতে না পারেন, হালাল এবং হারামকে যদি নিজের জীবনের সাথে সংশ্লিষ্ট করতে না পারেন, নিজের জীবনের সাথে একবারে মিক্স করতে না পারেন, তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ হয়ে যাবে। দুনিয়াতে অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন এবং কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির মোকাবেলা হতে হবে, কঠিন শাস্তি বরণ করতে হবে, কঠিন শাস্তি উপভোগ করতে হবে। হালাল হারাম যে ব্যক্তি মানে না, সে কখনো মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। মুমিন হতে পারে কিন্তু মুসলিম হতে পারে না। আর মুমিন হলে হবে না, শুধু আমাদেরকে মুসলিম হতে হবে। আর মুসলিম হলো পূর্ণাঙ্গ অনুসরণকারী। মুসলিম হলো যে দ্বীনের, ধর্মের, কোরআন এবং সুন্নাহর বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করে, তাকে বলে মুসলিম। আর যে ব্যক্তি শুধু বিশ্বাস করে কিন্তু মানে না, তাকে বলা হয় মুমিন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে যত হালাল হারামের বাইয়িনা করেছেন, যত হালাল হারামের বর্ণনা দিয়েছেন, যত ভালো মন্দ বিধিবিধানের বর্ণনা দিয়েছেন, প্রত্যেকটা বিধিবিধান, হালাল হারামের বিধিবিধানের পূর্বে মুমিনদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, মুমিনদেরকে আহ্বান করেছেন, মুমিনদেরকে ডাক দিয়া সতর্ক করে তারপরে বলেছেন। তো আমাদের হালাল এবং হারামের তিনটা ক্ষেত্রের মধ্যে আমাদের হালাল এবং হারাম বেছে নিতে হবে। একটা ক্ষেত্র হলো বক্ষণীয় খাবার জাতীয়, যা আমরা পেটের ভিতরে ঢুকাই, যার মাধ্যমে আমাদের শরীরের গঠন বৃদ্ধি পায়, যার মাধ্যমে আমরা বেঁচে থাকি, যার মাধ্যমে আমরা শক্তি সঞ্চয় করি। এই ধরনের একটা হালাল হারাম আছে, সেটাকে বক্ষণীয় বা খাদ্য জাতীয়, খাবার জাতীয় হালাল হারাম। একটা হলো খাবার জাতীয়, আর একটা হলো ব্যবহার জাতীয়, যেগুলি আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে। একজন মানুষ যা ব্যবহার করে, এইগুলির মধ্যে আছে হালাল এবং হারাম। দুনিয়াতে বেঁচে থাকার জন্য, শারীরিক শক্তি সঞ্চয়ের জন্য, ইবাদত বন্দেগীর জন্য বেঁচে থাকতে হয়। আর সেই বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হয়। সেই খাদ্য গ্রহণের ক্ষেত্রে হালাল এবং হারাম। আর একটা হলো ব্যবহার জাতীয় জিনিস, যেইগুলি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সেইগুলির মধ্যে হালাল এবং হারাম। আরেক ক্ষেত্র হলো দৈনন্দিন জীবনে উপভোগ্য, যেইগুলি শারীরিক কোনো উপকার নাই এবং ব্যবহারিক কোনো প্রয়োজনীয়তা নাই, কিন্তু মনের খোরাক, মনের আত্মার খোরাক বা আত্মার প্রশান্তির জন্য আমরা কিছু কাজ করে থাকি, যেইগুলিকে বলা হয় উপভোগ্য। উপভোগ যেইগুলি আমরা করি, মানসিকভাবে যেইগুলি আমরা উপভোগ করি, বা চোখের প্রশান্তির জন্য যেইগুলি আমরা উপভোগ করি, অথবা শরীরের নফসের চাহিদার জন্য যেইগুলি আমরা উপভোগ করি, আরামের জন্য যেইগুলি আমরা মানসিক আরামের জন্য যেইগুলি আমরা উপভোগ করি, সেইগুলি। এই তিন প্রকারের জায়গায়, তিনটা ক্ষেত্রে আমাদেরকে হালাল এবং হারাম জেনে বুঝে মেনে তারপরে জীবনযাপন করতে হবে। যদি তিন জায়গায় আমরা এই হালাল এবং হারামকে জেনে বুঝে মেনে তারপরে জীবনযাপন করতে পারি, তাহলে আমার দুনিয়াটা হবে সুন্দর, দুনিয়াটা হবে আমার জন্য কল্যাণকর, এবং আখিরাতটাও হবে আমার জন্য কল্যাণকর, কামিয়াব। আখিরাতের জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারবো। এখন আসুন দেখি, প্রথমেই আমরা প্রবেশ করব আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো খাবার। খাবারের মাধ্যমে, খাবারের গুরুত্ব হলো সবচেয়ে, তিনটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো খাবার। এই খাবার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অনেক খাবার দিয়েছেন, যেই খাবারগুলি আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। কারণ খাবার ছাড়া মানুষ, খাদ্য গ্রহণ ছাড়া মানুষ বাঁচতে পারে না।
ভাত খেতে হবে, রুটি খেতে হবে, অথবা গম খেতে হবে, অথবা তরকারি খেতে হবে, অথবা অন্য কোনো খাবার গ্রহণ করতে হবে, সাথে পানি পান করতে হবে, পানি জাতীয় খাবার আছে। এই খাবারগুলিকে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের জন্য অনেক রিজিকের ব্যবস্থা করেছেন, বিশাল রিজিকের ভান্ডার আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু এখান থেকে সবগুলি আমাদের জন্য হালাল করেছেন। কিছু কিছু বিষয় বাদে কিছু কিছু জিনিস আছে যেইগুলি আমাদের জন্য হারাম করা হয়েছে। এই হারামের কারণ হলো আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টিকর্তা, এই জন্য তিনি সবচেয়ে বেশি বুঝেন আমাদের শারীরিক গঠনের জন্য বা শরীরের জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি উপকারী এবং কোন জিনিসটা সবচেয়ে ক্ষতিকারক। যেই জিনিসটা ক্ষতিকারক, যে জিনিসটা আল্লাহ তাআলা হারাম করেছেন, সরাসরি নবী অথবা আল্লাহ এবং রাসূল হারাম করেছেন, সেটা ধরে নিতে হবে সেটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় বিজ্ঞানের কিতাব হলো কোরআন, এবং আল্লাহ তাআলার চেয়ে বড় বিজ্ঞানী আর তো কেউ নাই। পরবর্তীতে মানুষের সৃষ্টি জগতে সবচেয়ে বড় বিজ্ঞানী হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। বিজ্ঞান এখন যা আবিষ্কার করছে তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লেখাপড়ার যে সময়টাতে লেখাপড়া ছিল না, সেই মূর্খতার যুগেও তিনি সবচেয়ে বেশি বিজ্ঞান গবেষণা করেছেন, যে বিজ্ঞানের কারণে এখনের বিজ্ঞানও সেইগুলি আবিষ্কার করে শেষ করতে পারে নাই। যারা বিজ্ঞানী যারা আছে তারা কোরআন এবং হাদিসকে চর্চা করে রিসার্চ করে দেখে যে যেই বিষয়গুলি ইসলামে শরীয়তে হারাম করা হয়েছে, প্রত্যেকটা বিষয়ে স্বাস্থ্যের জন্য এতটুকু ক্ষতিকর যা এখন পর্যন্ত মানুষ কল্পনা করতে পারে না, এমন সমাধান দিয়ে গেছেন। তারা হাদিসগুলিকে রিসার্চ করে বুঝতে পারছেন যে তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি হালাল করেছেন, কি কি হারাম করেছেন, যদি আমি মূল নীতিটা ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতু ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবিসাত ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য হালাল করেছি, আমি তোমাদের জন্য খাবার হিসাবে হালাল করেছি তৈয়িবাত, পবিত্র বস্তুসমূহ, যেইগুলি পবিত্র, যেইগুলির মধ্যে কোনো ভেজাল নাই, যেইগুলি নির্ভেজাল, সেই খাবারগুলি আমি তোমাদের জন্য হালাল করেছি, তোমাদের ভক্ষণযোগ্য করেছি, এইগুলি খাইতে তোমাদের কোনো বাধা নাই। এবং ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যেইগুলি খারাপ জিনিস, খবিশ জিনিস, যেইগুলি অশ্লীল জিনিস, যেইগুলি ক্ষতিকর জিনিস, সেইগুলি তোমাদের জন্য হারাম করেছি। এখন তো বুঝতে পারছেন আল্লাহ তাআলা হালাল কোনগুলি করেছেন এবং হারাম কোনগুলি করেছেন। এক কথায় মূল কথা হলো যে ভালো জিনিসগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন এবং খারাপ জিনিসগুলিকে আমাদের জন্য হারাম করেছেন। এই কথায় যারা বিশ্বাসী না, অর্থাৎ যারা আল্লাহ তাআলার এই হুকুমের উপরে বিশ্বাস স্থাপন করতে চায় না, তারা বোঝাতে চায় যে আল্লাহ তাআলা হালাল মানে ভালো এবং মন্দ, উপকারী এবং অপকারী, সেটা আল্লাহ তাআলা বুঝেন না। এই জন্য তারা নিজেরা কিছু জিনিস হারাম নিজের জন্য হালাল করে এবং হারাম কিছু জিনিস হালাল করে এবং হালাল কিছু জিনিস নিজের জন্য হারাম করে। যেমন সাহাবায়ে কেরাম এর মধ্যে কেউ কোনো সময় উটের গোশত বা বিভিন্ন গোশত খাইতে তারা মানে অনাগ্রহ দেখাতেন। তখন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এই আয়াতগুলি নাজিল করে বলছেন যে দেখো কোনটা ভালো এবং কোনটা মন্দ, সেটা আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ কোনটা ভালো কোনটা মন্দ সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তোমরা নিজেদের উপর হালাল করার বা তোমাদের নিজেদের উপর হারাম করার ইখতিয়ার তোমাদের নাই। যেইগুলি হালাল বস্তু তোমাদেরকে এগুলি ভক্ষণ করতে হবে, এগুলি খেতে হবে, যদি তোমার কোনো সমস্যা না হয়। খাইতে হবে এরকম না, যখন খাবার সময় হয় বা খাওয়ার সুযোগ হয় তখন খেতে পারো। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান
বক্ষণীয় বিষয়গুলোর মধ্যে হচ্ছে, অপবিত্র খাবারগুলির মধ্যে হয়েছে একটা হয়েছে মদ। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, খাম শব্দের অর্থ হলো মদ। এই মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন কেন? এটার মধ্যে অনেকগুলি বিষয় রয়েছে যেইগুলি কোনো মানুষের জন্য উপকারী হতে পারে না, ক্ষতি ছাড়া কিচ্ছু নাই। যেমন মদের কারণে যে ব্যক্তি মদ্যপায়ী, সে যখন মদ পান করে তখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের শক্তিগুলি হারিয়ে যায়। তার যে নিজের প্রথম শারীরিক যে ক্ষতিটা, সেটা হলো তার শরীরের শক্তি হারিয়ে ফেলে, তার শরীর দুর্বল হয়ে যায়, এবং এমনকি আস্তে আস্তে তার ভিতরের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন ক্যালসিয়ামগুলি আছে, তার যে শরীরের বিভিন্ন ভিটামিনগুলি আছে, সেই ভিটামিনগুলিকে ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। এই জন্য যারা দেখবেন, যারা মদ্যপায়ী, যারা মদ খায়, তারা শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ে, এবং বেশি দিন মদ খাওয়ার পরে তখন সে আর কোনো কাজ করতে পারে না। শারীরিক যে একটা যোগ্যতা, সেই যোগ্যতা সে হারিয়ে ফেলে। এখন আমরা দেখব হালাল খাবারের মধ্যে, হারাম খাবারের মধ্যে যেই খাবারগুলিকে আল্লাহ তাআলা, কোন খাবারগুলিকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এটার মূলনীতিটা হলো, খাবার যা আছে সব হালাল, সব খাবারই হালাল, কিন্তু যেই খাবারগুলি আল্লাহ তাআলা বিশেষভাবে আলাদাভাবে নিষিদ্ধ করেছেন, সেই খাবারগুলি ছাড়া। যেই খাবারটা যেই খাদ্য জাতীয় বস্তুটা আপনার সরাসরি আল্লাহ তাআলা নিষেধ করে নাই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে নাই, সেই খাবারটা আপনার আমার জন্য হালাল। হালাল হওয়ার জন্য এক্সট্রা আলাদা কোনো দলিলের প্রয়োজন হয় না। হালাল হওয়ার জন্য এক্সট্রা কোনো দলিলের প্রয়োজন হয় না, কিন্তু হারাম হওয়ার জন্য এক্সট্রা দলিলের প্রয়োজন হয়। আমরা যদি এখন জিজ্ঞাসা করি, যদি আমরা যে ভাত খাই, তরকারি খাই, আমাদের দেশে যত তরকারি আছে, যত খাবারের বস্তু আছে, এই খাবারের কথা কি কোরআন এবং হাদিসে উল্লেখ আছে? যে ডাঁটার শাক এইভাবে খাইতে হবে, ওই মুরগার গোশত এইভাবে খাইতে হবে, এই কপি এইভাবে খাইতে হবে, পুঁই শাক সেইভাবে খাইতে হবে, পালং শাক সেইভাবে খাইতে হবে, এরকম কোনো নীতি নির্ধারণ নাই। আমাদের দেখতে হবে খাদ্যের ক্ষেত্রে কোন খাবারটা নিষেধ করা হয়েছে সেটা খাওয়া যাবে না, বাকি সব খাবার আমরা ভক্ষণ করতে পারবো। যেই জিনিসটা যেই এলাকায় স্বাস্থ্যের দিক দিয়ে ক্ষতি না, যদি বিজ্ঞান বলে যে এই খাবারটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তাহলে সেটা খাওয়া যাবে না। কিন্তু যদি বলে যে না সেটা উপকারী, তাহলে এইটা খেতে কোনো বাধা নেই, যদি না এই খাবারের প্রতি কোরআন এবং সুন্নাহর নিষেধ না থাকে। যদি নিষেধ না থাকে তাহলে সেই খাবারটা আমরা যদি উদাহরণ হিসেবে ধরি, আমাদের এই এলাকায় মাছ বিক্রি হয় বাজারে, আমরা কি চিংড়ি মাছ খাই না? চিংড়ি মাছ খাই। কোনো এলাকায় চিংড়ি মাছ খায় না, কোনো দেশে চিংড়ি মাছ খায় না। যেরকম মধ্যপ্রাচ্যে চিংড়ি মাছ খাওয়াকে তারা মাকরুহ মনে করে, মাকরুহে তাহরিমি মনে করে। কারণ চিংড়ি মাছ অর্থাৎ মাছের বিষয়টা হলো পানির নিচে যেই প্রাণীগুলি আছে, সেই মাছটা যদি ওই এলাকার মানুষ মাছ বলে প্রচার করে বা মাছ বলে বিক্রি করে, মাছ বলে পরিচয় লাভ করে, তখন সেটাকে মাছ হিসেবে ধরা হয়। আমরা চিংড়ি এই জন্যই খাই। অনেকে বলে চিংড়ি খাওয়া তো মাকরুহ। না, চিংড়ি খাওয়া মাকরুহ নয়, ওই এলাকার জন্য, যেই এলাকায় চিংড়িকে মাছ বলে বিক্রি করে। যদি আমাদের এলাকায় কি, এই এলাকায় কি চিংড়িকে মাছ বলে বিক্রি করে না? চিংড়িকে মাছ বলে বিক্রি করে বিদায় যেই এলাকার জেলেরা যেই প্রাণীটাকে মাছ বলে বিক্রি করে, সেই এলাকায় সেটা খাওয়া জায়েজ। যদি চিংড়িকে আমাদের এলাকায় মাছ বলে বিক্রি করে, চিংড়ির সাথে যদি মাছ লাগায়, তাহলে সেটা মাছ হয়ে যায়। পাশাপাশি যদি আমরা আরেকটা প্রাণী আছে কুচ্চা, ব্যাঙ, কারকা, সেইগুলিকে আমাদের এলাকায় মাছ বলে বিক্রি করে? হ্যাঁ, না। যদি মাছ বলে বিক্রি করতো, সেইগুলি আপনি মাছ হিসাবে খেতে পারতেন, ভক্ষণ করতে পারে, হালাল ছিল। কিন্তু যেইগুলি মাছ হিসাবে বলে বিক্রি করে না, সেইগুলি আমাদের জন্য খাবার হালাল নয়, হারাম। কুচ্চা, যেটাকে বলা হয় মারমাহি, এই কুচ্চার বিষয়টা হলো, এটাকে আরবিতে বলে মারমাহি, যাকে মাকরুহে তাহরিমি পর্যন্ত নেওয়া হয়েছে, হারামের একদম কাছাকাছি। সাবধান, কুচ্চা, ব্যাঙ, কারকা এগুলি প্রায় সেম, এগুলি একই।
এগুলি খাওয়া একদম হারাম বা হারামের কাছাকাছি, হারাম বা হারামের একদম নিকটে। এইগুলি অহেতুক খাওয়া যাবে না। যদি কোনো ডাক্তার, কোনো কবিরাজ যদি আপনাকে রোগ মুক্তির কারণ হিসেবে ঔষধ হিসাবে দেন, তাহলে আপনি খাইতে পারবেন। সৌদি আরবে খায় না, চিংড়ি খায় না। আপনাদের এলাকায় আরেকটা মাছ আছে, ফুটকা মাছ। সৌদি আরব তো অনেক দূরে, অনেকেই গেছেন না, হয়তো জানেন না। ফুটকা মাছ, ফুটকা মাছ কি আপনাদের দিকে মাছ হিসাবে বিক্রি হয় না? মাছ বলে বিক্রি করা হয় না? মাছ। যেহেতু ফুটকা মাছটা আপনাদের এলাকায় ফুটকা মাছ মাছ হিসাবে বিক্রি হয়, এই জন্য এই এলাকায় এই ফুটকাটাকে মাছ হিসাবে আপনারা ধরে খেতে পারেন, সেটা জায়েজ। কিন্তু যদি এটার মধ্যে কোনো বিষাক্ত পদার্থ থাকে, বিষাক্ত কোনো থাকে, জীবাণু থাকে, তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকারক। সেই ক্ষেত্রে আপনি সেটাকে বুঝে নেবেন, সেটাকে খাবেন কি খাবেন না। যদি এরকম প্রমাণিত হয় যে এই মাছটার মধ্যে ক্ষতি আছে, খেলে মানুষ মৃত্যুবরণ করতে পারে, বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারে, তাহলে সেটা আপনার জন্য হারাম। আর যদি এরকম কিছু না থাকে, আপনার কাছে যদি ভালো মনে হয়, যেহেতু এটা এই এলাকায় ফুটকা মাছ হিসাবে বিক্রি করা হয়, এই জন্য এটাকে আপনি মাছ হিসাবে ভক্ষণ করতে পারেন। কিন্তু আমাদের এলাকায় এটা আবার চলে না। উত্তরাঞ্চলে যাবেন, সেটাকে ফুটকাকে আর মাছ কেউ বলে না, সেখানে ফুটকাই বলে। আমরা যে যত ফুটকা পাইতাম সবগুলি মাছ মারার সময়, ধরার সময় সব ফেলে দিতাম, এবং বাচ্চারা এগুলি, আমরা ছোটবেলায় এগুলি নিয়ে খেলাধুলা করতাম। সেটাকে আমাদের এলাকা মাছ হিসাবে বিক্রি করা হয় না, সেটাকে আমরা ব্যাঙের একটা প্রকার হিসাবে ধরি। ব্যাঙ অথবা ব্যাঙ চাক্কা একটা আছে, ওইটা হিসাবে ধরি। এই জন্য ফুটকা মাছটাকে আমাদের এলাকায় খাওয়া জায়েজ নেই। একই দেশ, এখন বলা হয় বাংলাদেশের ভিতরে, এক দেশের ভিতরে দুইটা আইন। এটা এলাকা ভিত্তিক। যেহেতু আমাদের এলাকায় এটাকে মাছ বলা হয় না, সেই জন্য আমাদের এলাকায় এটা খায় না, এবং এটাকে আমরা খাওয়া সরাসরি জায়েজ বলি না। কিন্তু যে এলাকায় এটাকে সরাসরি জায়েজ বলা হয়, মাছ বলা হয়, সেটাকে সরাসরি জায়েজ বলা যায়। এখন আসেন, এরকম আরো অনেক খাবার আছে যেগুলি আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেমন কুকুরের মাংস, শূকরের মাংস। এগুলি আল্লাহ তাআলা সরাসরি, খিনজির, শূকরের আরবি হলো খিনজির, শূকরটাকে আল্লাহ তাআলা সরাসরি হারাম করেছেন। কারণ এটা করে ডাইরেক্ট হারাম। এটা কোনো ধরনের দলিল প্রমাণ দেয়া, যেটাকে কোরআন এবং হাদিসে সরাসরি হারাম ঘোষণা করা হয়েছে, নিষেধ করা হয়েছে, সেটাকে জায়েজ করার কোনো সুযোগ নাই, কোনো এলাকায় না। তাম পৃথিবীর মুসলমানদের কাছে সেটা হারাম। কিন্তু যেটা সরাসরি হালাল এবং হারামের ক্ষেত্রে উল্লেখ নাই, সরাসরি হারামের ক্ষেত্রে সরাসরি হারাম ঘোষণা করা হয়েছে, সেটা সবার জন্য, তাম পৃথিবীর মুসলমানদের জন্য হারাম। এটা মনে রাখতে হবে। এইখানে আবার কোনো ধরনের ফতোয়া, কোনো ধরনের যেটা সরাসরি আয়াতের মাধ্যমে বা হাদিসের মাধ্যমে সরাসরি স্পষ্ট ঘোষণা আছে, সেটার মধ্যে আপনার দ্বিমত করার বা মতানৈক্য সৃষ্টি করার কোনো সুযোগ নাই। যদি কেউ করে, তাহলে তার ঈমান থাকবে না। তো আসুন আমরা, হালাল এক প্রকার হইল শারীরিক অর্থাৎ খাদ্য জাতীয় হারাম, আরেক প্রকার হইল ব্যবহার্য হারাম, যেইগুলি আমাদের জীবনে ব্যবহার করা, যেরকম বিভিন্ন ধরনের শারীরিক প্রসাধনী, এইগুলির মধ্যে কিছু হারাম থাকতে পারে। আবার আমাদের কাপড় জাতীয়, কাপড় চোপড় জাতীয়, গাড়ি জাতীয়, বাহন জাতীয়, এরকম কিছু থাকতে পারে, এইগুলির মধ্যে হালাল হারাম থাকতে পারে। আবার আরেকটা আছে উপভোগ্য, যেগুলি খাদ্য না, শরীরের সাথে মিশেও না, শরীরের ভিতরেও প্রবেশ করে না, শরীরের উপরেও লাগে না, কিন্তু মানসিক একটা শান্তি, প্রশান্তির জন্য আমরা উপভোগ করে থাকি। সেইগুলি হলো গান বাজনা, আনন্দ।